الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله عليه وسلم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষা আমাদের দরকার। কোরআন বলছে তোমরা পড়ো, এই পড়ার কথা এসেছে, এই কোরআন মানে আমার শেখা, তোমরা পড়ো। এই সূরাটার নাম হচ্ছে সূরা আলাক। এই সূরা প্রথম 5টি আয়াত সর্বপ্রথম ওহী এসেছে। প্রথম ওহী নাযিলের বিবরণ শায়েখ খানের হাদিসে নিম্ন বর্ণিত আছে। নবুয়ত প্রাপ্তির প্রাকালে হযরত সদতায় জনতা প্রিয় হয়ে পড়েন। তিনি হীরা গুহায় যায় অনেক রাত্রি করিয়া তথা অবস্থান করিতেন। মানে হীরা গুহায় গিয়ে সেখানে ধ্যানে বসতেন, মশগুল থাকতেন আল্লাহ রাসূল। আর জিবরাইল সঙ্গে আসলেন। সে হীরা গুহায় এসে আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে পড়ো। তখন আল্লাহ রাসূল সেই সময় কি বলেছিলেন? থরথর কাঁপছিল ভয়ে। প্রথম হীরা গুহায় জিবরাইলকে দেখে এমন কাঁপতে শুরু করলো আর বললো, আমি পড়া জানি না, আমি পড়তে পারবো না। তখন বললেন পড়ুন। তিনি বললেন আমি পড়া জানি না। তখন জিবরাইল তাকে সজরে বুকে জড়া পড়ে ছাড়িয়ে দিয়া বললেন, এমন না জড়ি ধরলো, জড়ি ছেড়ে দিয়ে বললেন পড়ুন। তিনি সর্বক্ষণে উত্তর দিলেন। এইভাবে রবের পর জিবরাইল আলাইহিস সালাম 5টি আয়াত পাঠ করেন। জিবরাইল আলাইহিস সালাম 5টি আয়াত পাঠ করেছিলেন। এবার জড়ি ধরি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললো এই 5টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ রাসূল কারোর কাছে শিক্ষা নেননি। আল্লাহ রাসূল যদি কারোর কাছে শিক্ষা নিত তাহলে আল্লাহ রাসূলের বড় হয়ে যেত, শেষ উস্তাদ হয়ে যেত।
তে আল্লাহ রাসূলকে স্বয়ং শিক্ষা দিয়েছে আল্লাহ পাক। তে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে জিবরাইল মারফতে যে আল্লাহ রাসূল কারোর কাছে শিক্ষা নেন নাই। আল্লাহ রাসূল ছিলেন বিজ্ঞানের বিজ্ঞান, মহামানব, যিনাকে সৃষ্টি না করলে আমাদের কুল কায়নাত পৃথিবী কিছু সৃষ্টি হতো না, সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ রাসূল তাকে বললেন পড়ুন, কিন্তু নিজে যখন আল্লাহ শিক্ষা দিয়ে কোন স্কুল ইউনিভার্সিটি শিখেনি আল্লাহ রাসূল, কোন শিক্ষকেরা শিখেনি, আল্লাহ পাক নিজেই তাকে রাসূলকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিলেন? থরথর কাঁপছে হীরা গুহায় জানেছিলেন। তখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সেজে আছেন, তোমার রবের নামে তুমি পড়ো। তারপরে খলাকাল ইনসানা মিন আলাক, সেজে আছে মানুষকে রক্ত পিণ্ড হতে। আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে রক্ত পিণ্ড হতে। আজকে যে আমরা নাপাক রক্ত থেকে তৈরি, ওই রক্ত পিণ্ডটা আমাদের ওই বীজটা 40 দিন মায়ের পেটে থাকে, 40 দিন, তারপরে একটা রক্ত পিণ্ড তৈরি হয়। তার 40 দিনে কি হয়? এটা গোস্তের টুকরা তৈরি হয়, আর 40 দিনে সমস্ত আকৃতি তৈরি হয়ে যায়। আল্লাহ নিজেই সেখানে মানে 40 দিনে 340 বলা হয় চিল্লা, মানে 4 মাস। 4 মাসে আল্লাহ পাক সেখানে একটা আত্মা তৈরি হয়, রূহ তৈরি হয়। এই রূহগুলোকে আল্লাহ পাক কি বলেছিল জানেন? প্রত্যেকটা রূহকে আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু প্রত্যেকটা রূহ আল্লাহর কাছে এই কথা বলেছে। এই রূহ 4 মাসে তৈরি হয়ে যায়। তখন আল্লাহ পাক 4 মাসে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি গেল, রূহ দিল, দান করলো, আল্লাহ জান দিল, তখনই সেই সময় এবার কি দুনিয়ায় কি খাবে, কি পড়বে, আর দুনিয়ায় কি তার কি ঘটবে, সে ডাক্তার হবে না মাস্টার হবে না আলেম হবে না জজ হবে না ব্যারিস্টার হবে না ফকির হবে না কি হবে, সব কিছু লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ তকদির, তার ভাগ্য লিখে দেওয়া হয়। এই জন্য তকদিরকে আমাদের বিশ্বাস করতে হবে। আর আল্লাহ পাক কিন্তু আমাদের পড়াটা হচ্ছে জাতির মেরুদণ্ড, হচ্ছে শিক্ষা। যার শিক্ষা আছে সে আজকে উকিল, ব্যারিস্টার, মাস্টার, জজ, মাস্টার সবকিছু হবে। যদি শিক্ষা না থাকে আপনি আলেম হতে পারবেন না, হাফেজ হতে পারবেন না, কারি হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, আপনি ডাক্তার, মুহাদ্দিস, মুফাসসির, আপনি ব্যারিস্টার, প্রফেসর, মাস্টার কিছুই হতে পারবেন না। কিন্তু শিক্ষা আগের জরুরি। এই জন্য ইলম শিক্ষা প্রত্যেকটা মানুষকে বলাইছে, প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা ফরজ। এই জন্য আমাদের শিক্ষা জরুরি, প্রতিটা মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। প্রয়োজন আমাদের বাইরে যে সেখানে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য এই করো মানে পড়ো, আল্লাহ পাক বলছে, মানে আমল শেখা হুকুম করছে, পড়ো, পড়ার এত তাগিদ দিয়েছে। তারপর আল্লাহ পাক বললেন পড়ো, তোমার রব মহামহিম। বলছে তোমার রব হচ্ছে মহামহিম। তোমার রব বলছে মহামহিম। তারপর আল্লাহ পাক বললেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিখিয়েছেন কলমের দ্বারা, যিনি শিখিয়েছেন মানুষকে কলমের দ্বারায়। আজকে আমরা কোন দ্বারা শিখি? কলমের দ্বারা তো শিখি। তা আল্লাহ পাক বলছে আমি কলমের দ্বারা শিখেছি। তারপরে আল্লাহ বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিখিয়েছেন মানব যা সে ছিল অজ্ঞ, কিন্তু আল্লাহ রাসূল ছিল অজ্ঞ, কিন্তু আল্লাহ পাক নিজেই তাকে শিক্ষা দান করেছে। আল্লাহ রাসূল কারো উস্তাদ নয়, আল্লাহ রাসূল কারোর
কাছে শিক্ষা নেননি, একমাত্র আল্লাহ পাক স্বয়ং শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর কাছে শিক্ষা নিত, তাহলে আল্লাহ রাসূল তার উস্তাদ হয়ে যেত, আল্লাহ রাসূল উস্তাদ হয়ে যেত, আল্লাহ রাসূল চেয়ে বড় হয়ে যেত। এই জন্য কোনো স্কুল ইউনিভার্সিটি শিখেনি, আল্লাহ রাসূল নিজেই শিখেছে আল্লাহর পাকের কাছ থেকে। আল্লাহ পাক সমান শিক্ষা দিয়েছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এরকম শিক্ষা ফরজ। আমরা যেন শিক্ষার উপর এত গুরুত্ব দিতে হবে, আমার ছেলে মেয়ে শিখতে পারেনি, আমার ছেলে মেয়েকে যেন কোরআন শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। ওয়া আলিল্লাহ বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।